আসসালামু আলাইকুম এসএসসি স্টুডেন্টস, তুমি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে চাও কিংবা কোনোভাবে পাস করতে চাও, যে কোনো ক্ষেত্রেই সৃজনশীল প্রশ্নের ক খ ও সংক্ষিপ্ত প্রশ্নের মার্কস গুলা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই মার্কস গুলা তোমার রেজাল্টের উপর খুব জোরালো একটা প্রভাব ফেলে, কিন্তু আমরা অনেকেই এই মার্কস গুলাকে গুরুত্ব দিই না। যেমনটা করে আমরা সৃজনশীল প্রশ্নের গরুগ গড়াগের জন্য এবং এমসিকিউর জন্য ডেডিকেটেডলি পড়াশোনা করি, তেমন করে আমরা এই মার্কস গুলোর জন্য কিন্তু ডেডিকেটলি পড়ি না। আমাদের এরকম একটা চিন্তা চেতনা থাকে না যে এই ক খ ও সংক্ষিপ্ত প্রশ্নের মার্কস গুলোকে আমাকে নিশ্চিত করতে হবে, এরকম টার্গেট আমাদের মাঝে থাকে না। কিন্তু বিশ্বাস করো, এই ক খ ও সংক্ষিপ্ত প্রশ্নের মার্কস গুলো ছাড়া কখনো এ প্লাস পাওয়া সম্ভব না। যারা ভালো রেজাল্ট করে তারা এই মার্কস গুলো অবশ্যই নিশ্চিত করে। আবার অনেকের মাঝে এই ক খ সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে একটা ভ্রান্ত ধারণা কাজ করে। অনেকে মনে করে যে এই প্রশ্নগুলো হচ্ছে এক ধরনের মুখস্থ টাইপের বর্ণনামূলক প্রশ্ন, কিন্তু এটা একটা ভুল ধারণা। তুমি একটু খেয়াল করলে দেখবা যে এই সকল প্রত্যেকটা প্রশ্নের একটা মেইন কনসেপ্ট থাকে, একটা মেইন আইডিয়া থাকে, একটা লজিক থাকে, একটা কারণ থাকে, একটা মেইন তথ্য থাকে যার উপর ভিত্তি করে কোশ্চেনটা করা হয়। এবং ওই মেইন ইম্পর্টেন্ট তথ্যটা বা আইডিয়াটা জানা থাকলে বা কনসেপ্টটা জানা থাকলে আমাদের জন্য সহজেই এই প্রশ্নগুলোর উত্তর করা যায়। কিন্তু আমরা অনেকে করি কি, আমাদের মেইন ইম্পর্টেন্ট কনসেপ্টটা বা মেইন আইডিয়াটা না জানার কারণে আমরা দেখি যে একটু আশেপাশে ইনফরমেশন থেকে মোটামুটি একটা আনসার দিয়ে আসি বড় করে, কিন্তু আমরা হচ্ছে আলটিমেটলি মার্কসটা পাই না। কারণ আমরা তো মেইন ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা চাইছে, যে আইডিয়াটা আমার কাছে চাইছে, যে কারণটা চাইছে, যে বর্ণনাটা চাইছে, সেটা আমরা দিই না। আমরা মেইনটা না দিয়ে অন্যান্য বুকিচুকি কিছু কথাবার্তা লিখে আসি, যার কারণে আমরা মার্কস পাই না। কিন্তু বিশ্বাস করো, তুমি যদি যেই ওই প্রশ্নগুলোতে যে মেইন কনসেপ্টটা চাইছো ওটা যদি এক লাইনে বা দেড় লাইনে লিখে দিয়ে আসো, তুমি ফুল মার্কসটা পেয়ে যাবে। তাছাড়া আরেকটা জিনিস খেয়াল করি, যখন একটা স্যার তোমার রেজাল্ট কাটতে যায় তখন কিন্তু সে প্রথমে ক ও খ দেখে, এবং তোমার ক খ যদি স্যার খুব সুন্দর করে গোছানো সঠিক ইনফরমেশনটা পায়, তাহলে কিন্তু তোমার প্রতি স্যারের একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট হবে। স্যার বুঝে নিবে তুমি একটা সিরিয়াস স্টুডেন্ট, কারণ তুমি ক খ সুন্দর করে গুছাই সঠিক ইনফরমেশনটা দিছো, যেটা তোমাকে পরীক্ষার নাম্বার পেতে সাহায্য করবে। তো সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে ক খ সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই মার্কস গুলা নিশ্চিত করা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যদি আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাই। তো সেই জন্য আমরা আমাদের এই প্লেলিস্টের ভিডিওগুলোতে এসএসসি পদার্থবিজ্ঞানের সবগুলো অধ্যায় থেকে ক খ সংক্ষিপ্ত প্রশ্নে যে প্রশ্নগুলো আসতে পারে সবগুলো প্রশ্নের পেছনে যে কনসেপ্টস গুলো আছে সেগুলো জানবো, মেন আইডিয়াটা বুঝবো, আর আমরা মুখস্থ করবো না, যাতে করে তুমি পরীক্ষায় সঠিক ইনফরমেশনটা দিয়ে লজিক্যালি ছোট্ট করে লিখে দিয়ে এসে সঠিক নাম্বারটা পেয়ে যাও, ফুল নাম্বারটা পেয়ে যেতে পারো এবং পরিশেষে একটা ভালো রেজাল্ট করতে পারো। আচ্ছা, আরেকটা কথা, এই ভিডিওতে শুধু তোমাকে ক খ সংক্ষিপ্ত প্রশ্নে সাহায্য করে বিষয়টা আসলে এমন নয়। কারণ দেখো, ক খ সংক্ষিপ্ত প্রশ্ন এই প্রশ্নগুলো তো তোমার হচ্ছে এই অধ্যায়ের কনসেপ্ট গুলো থেকে আসে, তাই না? তো দেখবা যে আমরা এই প্রশ্নগুলো আলোচনা করতে গিয়ে আমাদের অধ্যায়ের প্রায় সবগুলো কনসেপ্ট নিয়ে নাড়াচাড়া হয়ে যাবে, যার মাধ্যমে তোমার দেখবা যে এই অধ্যায়ের একটা কাইন্ড অফ রিভিশন হয়ে যাবে তোমার। তাছাড়া আমরা ক খ ও সংক্ষিপ্ত প্রশ্ন করতে গিয়ে যে কনসেপ্ট গুলো জানবো সেগুলো তোমাকে দেখবা যে এমসিকিউ বিভিন্ন জায়গায় খুব ভালোভাবে হেল্প করতেছে। আশা করি এই প্লেলিস্টের ভিডিওগুলো তোমার খুব উপকারে আসবে এবং তোমার কাছে খুবই ইন্টারেস্টিং ও অর্থবহ মনে হবে। তো সেই বিশ্বাস রেখে আজকের জন্য আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরের ভিডিও। তুমি আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুল যেন না হয়, আশা করি তুমি করে দিবা, সেই জন্য অগ্রিম ধন্যবাদ রইল। কেমন? আল্লাহ হাফেজ।